দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ইস্পাহানী মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা বর্ষবিদায়ের অনুষ্ঠানে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে ১৪৩১কে বিদায় জানান সুরের ধারার শিল্পীরা। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতজনেরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে চ্যানেল আই সুরের ধারার বর্ষবিদায়। পুরনো সব গ্লানি মুছে নতুনের আগমনে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। খোলা মঞ্চে গ্রাম বাংলার গান ও দেশের গান পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে আহ্বান জানান গুণীজনেরা। আমরা সবাই মিলে যেন এই দেশের মানুষ, আমরা বাঙালি হিসেবে নিজেদের গর্ববোধ করতে পারি স্বদেশে এবং স্বদেশের বাইরে। শিক্ষা সংস্কৃতি চর্চার সুযোগ যেন আমাদের নিজেদের ক্ষুদ্র জায়গা থেকে একটু করে নিতে পারি, সেটাই হোক আমাদের আগামী প্রত্যয়, আগামী পথ চলায় আপনারা সাথে থাকবেন। ইস্পাহানী মির্জাপুর চ্যানেল আই সুরের ধারার বর্ষবিদায়ের অনুষ্ঠান চলে সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে স্বাগত জানাবেন সুরের ধারার শিল্পীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানী চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এরই মধ্যে চ্যানেল আই ভবনে চলে এসেছে বিটিভির ওভি ভ্যান। কলাকুশলীরা সেরে নিচ্ছেন বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের প্রাথমিক প্রস্তুতি। ভেন্যু বদলে এবার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ করে নিতে সোমবার সকাল 6টা থেকে শুরু হবে আয়োজন। ৩ শতাধিক শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণের সকালে সুরের ধারার পরিবেশন করবে পঞ্চকবির গান ও লোকসঙ্গীত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ থাকবে দেশীয় নানা ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকান। এই আয়োজনের সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।